दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा। दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये अदालत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा। हैदर तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया ये सियासत में तेरे नाम रहेगा। मुआविया तेरे नाम से इस्लाम रहेगा। मुहतरम सम्मानित मुसल्लियाने केराम, আল্লাহ তাআলার লাখো লাখো কোটি কোটি বান্দা আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে, নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে, বাইতুল্লাহ তওয়াফের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে হজ করার জন্য যাইতেছেন। এই পবিত্র মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার দিনে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে ইমানে আওয়াজে খুশি হয়ে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম সমস্ত নবীদের নবী আল্লাহ তাআলার বন্ধুর উপর। সেই নবীর উপরে দরুদ পড়লে নবীজি খুশি হয়। নবীজিকে খুশি করার লক্ষ্যে নবীজির সুপারিশ পাওয়ার আশায় মোহাব্বতের সাথে নবীজির শানে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গতকালকে একটা হাদিস পড়লাম যে আল্লাহ তাআলা বান্দার উপরে কোন কোন সময় কোন টাইমে রাগান্বিত হয়। একটা সময় হলো মসজিদে যখন আজান হয়, আজানের জবাব যে বান্দা বান্দিরে না দেয় ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে আল্লাহ তাআলা নারাজ হয়। এজন্য আমরা যখন আজান শুনবো আজানের জবাব দিব, তা না হলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই আমলটা আমরা করব সকলেই পড়ি ইনশাআল্লাহ। আপনাদের সম্মুখে কালামে হাকিম থেকে সূরাতু আলে ইমরান থেকে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের সম্মুখে আল্লাহর কালাম থেকে কিছু আলোচনা করব। এখন এমন একটা সময় চলতেছে, খুব গুরুত্বপূর্ণ একটা সময়। অনেক মানুষ হজ করার জন্য যাইতেছে। হজ এমন একটা ইবাদত যেটা নফল না, ওয়াজিব না, সুন্নত না, এটা ফরজ। সরাসরি এটা ফরজ ইবাদত। আমরা তো মনে করি যে এখনো ছেলে বিয়ে শাদী করাই নাই, এখনো মেয়ে বিয়ে দেয় নাই, এখনো বাড়ির কাজ শেষ হয় নাই, এখন কেমনে হজ করতে যাব? আগে বাড়ির কাজটা শেষ হোক, ছেলে বিয়ে দেই, মেয়ে বিয়ে শাদী দেই, তারপরে হজ করতে যাব। দেখা গেছে ছেলে বিয়ে শাদী করাইতে, মেয়ে বিয়ে দিতে ঘরের কাজ শেষ হইতে হইতেই মানুষটা একবারে বুড়া হয়ে যা। দেখা গেছে ঠিকমতো হাঁটতেও পারে না, মুখের কথাটা অস্পষ্ট হয়ে গেছে।
যখন দুনিয়ার কোনো কাজ বাকি না থাকে তখন যা হজ করতে। এমন ব্যক্তিরা হজে যায় হজের কাজ ঠিক মতো করতে পারে না, কি বলেন ঠিক কিনা? তওয়াফও ঠিক মতো করতে পারে না, হজরে আসওয়াদ পাথরে চুমাও ঠিক মতো দিতে পারে না। এজন্য হজ এমন একটা ইবাদত, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছে তাদের উপরে হজ করা ফরজ। হজ করা ফরজ, বড় একটা ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তে হজ আল্লাহ তাআলা কেন ফরজ করলেন? আল্লাহ তাআলা বলেন, আমি হজকে ফরজ করলাম বাইতুল্লাহকে কেন্দ্র করে। আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করলাম কেন? বাইতুল্লাহর মাঝে অনেক কিছু নিদর্শন আছে, এগুলোকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলা মানুষের উপরে হজ ফরজ করে দিলাম। বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কেন হজ ফরজ করলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। এই বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। এই বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। উযিআ লিন-নাস, এই বাইতুল্লাহকে বানানো হয়েছে মানুষের জন্য। এই বাইতুল্লাহকে বানানো হয়েছে মানুষের জন্য। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, আর বাইতুল্লাহকে বানানো হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, আর এই বাইতুল্লাহটা মক্কাতেই পাওয়া যাবে, অন্য কোথাও গেলে বাইতুল্লাহ পাওয়া যাবে না। মুবারাকান ফীহ, এবং এই বাইতুল্লাহর মধ্যে অনেক বরকত আছে। ওয়াবাইয়িনা মুবারাকান ফীহি ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ফীহি, এই বাইতুল্লাহর মধ্যে বরকত আছে। ওয়াহুদান লিল আলামিন, এবং সারা পৃথিবীর মানুষের জন্য এই বাইতুল্লাহতে হেদায়েত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, এবং এই বাইতুল্লাহতে বড় একটা নিদর্শন আছে, যেটা হলো মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি বাইতুল্লাহতে ঢুকলো সে যেন নিরাপদ হয়ে গেল আল্লাহ পাকের কাছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলতেছেন, এতগুলো নিদর্শন থাকা সত্ত্বেও যারা সামর্থ্যবান হজ করতে আসলো না, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বান্দার ক্ষতি বান্দা নিজেই করে নিল। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? বাইতুল্লাহকে আল্লাহ তাআলা বানাইলেন মানুষের ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ আল্লাহ তাআলা কেন বানাইলেন? এর একটা ইতিহাস হাদিসের মধ্যে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে। ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলছিলেন, আল্লাহ মানুষ তো গুনাহ করে, এই গুনাহগার মানুষের জন্য, এই গুনাহগার মানুষকে আপনি দুনিয়ার জমিনে খলিফা বানাবেন, আর আমরা তো গুনাহ করি না, আপনি আমাদেরকে এই খলিফা বানান। এই কথা শোনার পর আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে একটু নারাজ হয়েছিল। ফেরেশতারা বুঝতে পারছে, আল্লাহ আপনি তো আমাদের উপরে নারাজ হয়েছেন, এখন কি করে? ফেরেশতারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সাত আসমানের উপরে একটা মসজিদ আছে, বলতেছে, আল্লাহ আপনি হয়তো আমাদের উপরে রাগ করেছেন, আপনি হয়তো আমাদের উপরে নারাজ হয়েছেন মালিক। এই বাইতুল মামুর তওয়াফ করতেছি আর আপনার কাছে ক্ষমা চাইতেছি, অতএব আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের উপরে আবারও পুনরায় খুশি হয়ে গেলেন। এমন সময় ফেরেশতাদেরকে বলতেছে,
ও আমার ফেরেশতারা, তোমরা এই যে আমার বাইতুল মামুর তওয়াফ করতেছ, আমাকে খুশি করার জন্য তোমরা বাইতুল মামুর তওয়াফ করতেছ, আর তোমরা ভাবতেছ আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়েছি, আমাকে খুশি করার জন্য তোমরা এই বাইতুল মামুর তওয়াফ করতেছ। তাহলে আমি দুনিয়ার জমিনে যে মানুষকে পাঠাবো, যে বান্দা বান্দীদেরকে পাঠাবো, ওই বান্দা বান্দীরা যখন কোনো দুনিয়ার জমিনে কোনো গুনার কাজ করবে, গুনার কাজ করার পর আমার যে বান্দা বান্দীরা বাইতুল্লাহ হাজির হয়ে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল ওই যে বাইতুল মামুরের সোজা বরাবর, বাইতুল মামুর যেখানে তার সোজা এক বাইতুল্লাহটা তৈরি করো, যে আমার বান্দারা যখন গুনার করবে, গুনার কথা স্মরণ করিয়ে আমার বান্দারা যখন বাইতুল্লাহ হাজির হয়ে যাবে, আমার বান্দারা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, আর বাইতুল্লাহ হলো ইবাদতের ঘর, বাইতুল্লাহ হলো ইবাদতের ঘর। ফিহি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আর বাইতুল্লাহ বান্দা মক্কাতেই পাবে, অন্য কোথাও পাবে না। এই বাইতুল্লাহর মধ্যে অনেক বরকত আছে, ওয়া হুদাল লিল আলামিন, এবং এই বাইতুল্লাহর মধ্যে সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত আছে। বান্দা যখন বাইতুল্লাহ ঢুকলো, তো বান্দার কবরের কথা স্মরণ হবে, বান্দার মরণের কথা স্মরণ হবে, বান্দা আখিরাতের পরিচয় পাবে, বান্দা আমার মালিকের পরিচয় পাবে। বান্দা যখন বাইতুল্লাহ ঢুকলো, বান্দা হাসরের ময়দানের পরিচয় পাবে, আমি আল্লাহ এক, আমি আল্লাহ বান্দাকে বানাইছি, আমি আল্লাহ সব কিছু করতে পারি, সব কিছু আমি আল্লাহর হুকুমেই হয়, সব কিছু আমি আল্লাহর হুকুমেই হয়। তো বান্দা যখন বাইতুল্লাহ ঢুকবে, তো বান্দা আল্লাহর পরিচয় পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাইতুল্লাহ বান্দা যখন ঢুকবে, বান্দা মাকাম ইব্রাহিম দেখবে, আবে জমজম দেখবে, বান্দা বাইতুল্লাহর গিলাফ দেখবে, বান্দা বাইতুল্লাহর দরজার দিকে যখন তাকাবে, বান্দা মনে করবে এটা আল্লাহ পাকের নিদর্শন। বান্দা যখন হজরে আসওয়াদ পাথর দেখবে, বান্দা মনে করবে এটা আল্লাহ তাআলার নিদর্শন। এই সমস্ত নিদর্শনগুলো দেখে বান্দা আল্লাহর পরিচয় নিয়ে বাড়িতে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহর মধ্যে বড় একটা নিদর্শন আছে, যাকে বলা হয় মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, উপরে কাজ হওয়ার প্রয়োজন হলো, নিচের কাজ শেষ, একটু উপরে কাজ হওয়ার প্রয়োজন হইল। এমন সময় এই পাথরের জবান খুলে গেল। এই পাথর আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার কাছে আমি একটা জিনিস চাই, ও মালিক আপনি আমার কথাটা, আপনি আমার আবদারটা পূরণ করবেননি। আল্লাহ তাআলা বলেন, ও পাথর বলো কি তোমার আবদার। এই পাথর বলতেছে, ও গো মালিক, আপনার নবী ইব্রাহিম আলাইহিস সালামের পা আমার উপরে রাখে, আমি আপনার কাছে প্রার্থনা জানাই, ও মালিক আমি তো শক্ত পাথর, আমাকে একটু নরম করে দেন। কেন তোমাকে নরম করে দিব? পাথর বলল, ও মালিক আপনার নবী যে আমি পাথরের উপরে পা রাখছে, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায়, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায় আপনার নবী ইব্রাহিমের পা আমি পাথরের উপরে রাখছে, এটা যেন সারা বিশ্বের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখলেন, পা রাখার পর পাথর তো নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন ওই মাকাম ইব্রাহিমের উপরে ভেসে উঠলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ৬০০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে পা রাখছিল। দেখলে মনে হয় যে কিছুদিন আগে মনে হয় পা রাখছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন এগুলো দেখে বান্দা যেন আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, বান্দা যেন আল্লাহ তাআলার পরিচয় পায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বাইতুল্লাহ ঢুকলো, যখন কোনো বান্দা বাইতুল্লাহর দিকে তাকাইলো, বান্দা যতক্ষণ বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে ততক্ষণ বান্দার আমল নামায় আল্লাহ তাআলা সব লিখে দিবেন। এবং বাইতুল্লাহ বান্দা যতক্ষণ দাঁড়িয়ে দোয়া করবেন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নেবেন। ও মুসলমান আমার ভাইয়েরা, বান্দা যখন বাইতুল্লাহ যায়, বান্দা যখন বাইতুল্লাহ ঢুকে, এই বান্দা আল্লাহর মেহমান হয়ে যা, এই বান্দা আল্লাহর মেহমান হয়ে যা। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার যে বান্দা বাইতুল্লাহ ঢুকছে এই বান্দা তো আমার মেহমান হয়ে গেছে, আমার এই বান্দা আমার কাছে যা চাইবে, আমার কাছে আমার এই বান্দা যা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সমস্ত প্রার্থনাগুলো কবুল করে নিব। এই বাইতুল্লাহ হলো দোয়া কবুলের জায়গা, এবং এই বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1,00,000 রাকাত নামাজ পড়ার সব লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, বাইতুল্লাহ যখন কোনো বান্দা দেখে, বাইতুল্লাহ দাঁড়ায় যখন বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, সাত আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, আমার বান্দা আমার ঘরে হাজির হয়ে গেছে, আমার বান্দা আমাকে ডাকতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি তোমার ঘরে হাজিরে দিতে আসছি। আল্লাহ, আমি দুনিয়ার কোনো জায়গাতে যাই নাই। আল্লাহ, আমি তোমার ঘর বাইতুল্লাহ হাজির হয়ে গেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বাইতুল্লাহকে, বাইতুল্লাহর নাম নেওয়া, ইমানের সাথে বাইতুল্লাহর নাম নিবে। যে ব্যক্তি বাইতুল্লাহকে মহাব্বত করবে, বাইতুল্লাহকে মহাব্বত করার নাম হলো ঈমান। বাইতুল্লাহকে যে মহাব্বত করলো সে ঈমানের একটা কাজ করলো। আর যারা বাইতুল্লাহর নামটা ঈমানের সাথে নিল না, তারা ঈমানদারের পরিচয় দিল না। যে ব্যক্তি বাইতুল্লাহকে মহাব্বত করে সে ঈমানদার, যে বাইতুল্লাহকে মহাব্বত করে না সে ঈমানদার হতে পারবে না। এই জন্য বাইতুল্লাহর নামটাও মহাব্বতের সাথে নেওয়া, বাইতুল্লাহর নামটা মহাব্বতের সাথে নেওয়া, বাইতুল্লাহর নামটা মহাব্বতের সাথে নেওয়া। সর্বপ্রথম রহমত নাজিল হয় বাইতুল্লাহতে, সর্বপ্রথম রহমত নাজিল হয় বাইতুল্লাহতে। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা বাইতুল্লাহতে প্রথম রহমত নাজিল করে, তারপরে এই বাইতুল্লাহ থেকে সারা পৃথিবীতে রহমত আল্লাহ তাআলা নাজিল করে। এই জন্য বাইতুল্লাহতে সব সময় দোয়া কবুল হয়। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ বাইতুল্লাহ যায় কত কান্নাকাটি করে। আমার এক উস্তাদ বলছেন, হুজুরের 2টা মেয়ে, হুজুরের বাবা হজ করতে গেছে বাইতুল্লাহতে, বাইতুল্লাহতে যায় দোয়া করছে, আল্লাহ আমার ছেলের ঘরের 2টি মেয়ে, আল্লাহ তুমি আমার ছেলের ঘরের একটা ছেলে সন্তান দিও। এই দোয়া করছে, আল্লাহ তাআলা হুজুরের বাবার দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা হুজুরের বাবার ওই বাইতুল্লাহ দাঁড়িয়ে যে দোয়া করছে, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হুজুরের ঘরে একটা ছেলে সন্তান দিয়েছে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বাইতুল্লাহ দোয়া করা, বাইতুল্লাহ যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিব। একটু মনের মধ্যে আশা রাখেন যে বাইতুল্লাহ যাব, হজ করতে যাব, একটু আশা রাখেন। বাইতুল্লাহর এত দাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মুসলমান মারা যায়, মানুষ জানাজা নামাজ পড়াইয়া মানুষকে যখন কবরে রাখা হয়, এই মানুষটার মুখ কিন্তু বাইতুল্লাহর দিকে রাখে। কি বলেন? এই বাইতুল্লাহর এত দাম। যখন কোনো মানুষ মারা যায়, জানাজার নামাজ পড়ায় মানুষকে যখন কবরে রাখা হয়, তখন কিন্তু মানুষের মুখটা, মৃত মানুষের মুখটা বাইতুল্লাহর দিকে রাখে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষকে কবরে রাখা হয়, মুখটা যখন বাইতুল্লাহর দিকে করে রাখা হয়, যে মানুষটার মুখটা বাইতুল্লাহর দিকে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ। আর যে মানুষকে কবরে রাখার পর বাইতুল্লাহর দিকে তার মুখ রাখলো কিন্তু বাইতুল্লাহর দিকে তার মুখ থাকে না, এই ব্যক্তির কবরে আযাব হবে।
বাইতুল্লাহ অনেক দামি, আল্লাহর ঘর। বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। উদিআ লিন-নাস, এই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, বান্দা যদি বাইতুল্লাহ অন্য কোথাও খুঁজে বান্দা পাবে না, বান্দা একমাত্র বাইতুল্লাহ পাবে মক্কাতেই। মুবারাকান ফি, আর এই বাইতুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা রাখছে রহমত আর বরকত। অনেক হাজী সাপরা আছে যারা হাজার চেষ্টা করেও বাইতুল্লাহ ঠিকমতো তওয়াফ করতে পারে না। আর আল্লাহ তাআলা যাদের হজ কবুল করে নেয়, আল্লাহ তাআলা আল্লাহ পাকের কুদরতি ভাবে তাদেরকে সুযোগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাখছেন ওয়াহুদাল লিল আলামিন, এই বাইতুল্লাহতে আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য হেদায়েত রাখছেন। বান্দা বাইতুল্লাহ গেল তো আল্লাহর পরিচয় পাইল, বান্দা বাইতুল্লাহ গেল তো আল্লাহর পরিচয় পাইল। ওমান দাখাল ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আর এই বাইতুল্লাহতে আছে মাকাম ইব্রাহিম। বান্দা যখন ঈমানের সহিত, ইখলাসের সহিত, মুহাব্বতের সহিত, যে বান্দা অন্তরের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা নিয়ে বলবে আল্লাহ এই হজরে আসওয়াদ পাথরে, এই মাকামে ইব্রাহিমে তোমার নবী চুমা দিয়েছে, তোমার নবীজির লাখো লাখো সাহাবী এই বাইতুল্লাহ এই মাকামে ইব্রাহিমে তওয়াফ করে মাকামে ইব্রাহিমে চুমা দিয়েছে, এই মোহাব্বত নিয়ে যখন কোনো বান্দা হজ করতে যায়, মাকামে ইব্রাহিমে যখন চুমা দিবে, বান্দা চুমা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ওই মানুষগুলো হলো ভাগ্যবান, ওই মানুষগুলো হলো জান্নাতি বান্দা, যে বান্দা বান্দিরা বাইতুল্লাহ যায় নিজের মা বাবার জন্য দোয়া করে, আয় আল্লাহ আমার বাবা জীবিত থাকলে আমার বাবাকে নিয়ে আমি বাইতুল্লাহ এসে তোমার দরবারে দোয়া করতাম। আয় আল্লাহ আমার বাবা আজকে কবরে শুয়ে আছে, আমি বাইতুল্লাহ এসে আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমি এই বাইতুল্লাহ এসে আমার মায়ের জন্য দোয়া করি। আয় আল্লাহ আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছি। যে সন্তান বাইতুল্লাহ যায় নিজের মা বাবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, সে তো সাধারণ কোনো মানুষ না, সে সরাসরি আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। আমার বন্ধুগণ, আমরা তো মনে করি যে আমরা হজ করতে গেলে টাকা পয়সা কমে যাব, হজ করতে গেলে আমার সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বান্দা হজ করবে, হজ করার পর বান্দার সম্পদ আল্লাহ তাআলা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমি অনেক টাকার মালিক হইলাম, আমি হজ না করে কবরে গেলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য যার আছে কিন্তু সে হজ করলো না, হজ না করে সে কবরে চলে গেল, সে ইহুদি এবং নাসারা হয়ে মারা গেল। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি হজ করার সামর্থ্য আছে কিন্তু হজ করতে পারলো না, হজ করলো না, ওই যে মুসলমান মারা গেল, কিন্তু নবীজি বলেন সে মুসলমান মারা গেল না, হজ ফরজ হয়েছে, হজ করে নাই, সে মুসলমান হয়ে মারা গেল না। নবীজির পক্ষ থেকে বদদুয়া এটা। আমার বন্ধুগণ, সম্পদ টাকা পয়সা জমি জমা সব কিছু থুয়ে কবরে যাবেন, এই সম্পদ সন্তানেরা ভাগ করে নিব। বরঞ্চ কোনো সন্তান যদি একটু সম্পদ কম পায়, যারা একটু সম্পদ বেশি নিল তাদের সাথে মারামারি করবে, কি বলেন? আরো অভিশাপ দিবে যে আমার বাবা আমারে ঠকায় গেছে, কি বলেন ঠিক কিনা? আমার বাবা আমারে ঠকায় গেছে, আমার মা আমারে ঠকায় গেছে। সন্তান ভাগাভাগি করে নিবে, কিন্তু আরো বদদুয়া করবে, আমার বাবা আমারে ঠকায় গেছে, আমার মা আমারে ঠকায় গেছে, কিন্তু আপনি যে দুনিয়ার জমিনে সম্পদ রেখে গেলেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ দিয়ে আপনি বাইতুল্লাহ দেখলেন না, আল্লাহর নবীর রওজা মুবারকে আপনি সালাম দিলেন না, আপনি সামর্থ্যবান আছেন, আপনার টাকা পয়সা আছে, তবু আপনি হজ না করে কবরে গেলেন। এই যে সম্পদ থুয়ে গেলেন, সম্পদ সকলেই ভাগাভাগি করে নিবে, কিন্তু এই সম্পদ যে থুয়ে গেলেন, হজ করলেন না, এই জন্য কিন্তু আপনার কবরে আযাব হবে, ঠিক কিনা? এই কবরে, আপনার কবরে যে আযাব হবে, এই আযাব কিন্তু কেউ ভাগ করে নেবে না,
এই আযাব কেউ দেখবে না। এই জন্য জান্নাত পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছে, মাল দিয়েছে, এই মালগুলো দিয়ে আমরা আল্লাহর রাস্তায়, আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখব, নবীজির রওজা মুবারক দেখব, মাকামে ইব্রাহিমে চুমা দিব, বাইতুল্লাহ দাঁড়িয়ে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে, এখন কোরআন হাদিসের দৃষ্টিতে তাকাইলে বাংলাদেশে গরিব মানুষ নাই। হজের যে পরিমাণ টাকা থাকলে হজ ফরজ হয়, এই পরিমাণ টাকা দেখা গেছে এখন প্রত্যেকটা মুসলমানের প্রায় আছে। কি বলেন? 7 লাখ 8 লাখ টাকার মালিক অনেক আছে। একজন মানুষ দিন মজুরি কাজ করে সে যায়, দেখেন 7-8 লাখ টাকার মালিক। ইমানের সমস্যা, এটাই হলো বড় সমস্যা। কি বলেন? যদি ইমান থাকতো, বাইতুল্লাহর মহব্বত থাকতো, যদি নবীজির মহব্বত থাকতো, তাহলে ওই ব্যক্তি কিন্তু সম্পদের মহব্বত না করিয়া আল্লাহর মহব্বতে, নবীজির মহব্বতে, জান্নাতের আশায় হজ করতে যাইতো। নবীজির মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, অন্তরের মধ্যে শুধু সম্পদের মহব্বত। এই জন্য সম্পদ খরচ হবে, সম্পদের মহব্বতে পরে হজ করতে যায় না। নবীজি বলছেন, কত বড় ধমকি! নবীজি বলছেন যারা হজের সামর্থ্য আছে হজ করলো না, সে যেন ইহুদি নাসারা হয়ে মারা যা। ইহুদি নাসারা হয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে না। বন্ধুগণ, আমার হায়াতের মালিক আল্লাহ তাআলা আমাকে এখন জীবিত রাখছে, সুস্থ রাখছে। আমি বলি যে আমি বাড়িতে শেষ করে তারপরে হজে যাব, সন্তানটা বিয়ে দিয়ে তারপরে হজ করতে যাব, ওই পরিমাণ হায়াত আমার আছে কি আমি বলতে পারবো? পারবো না। টাকা আছে, আমি এখনই যাই। হজ এমন একটা ইবাদত, বাইতুল্লাহর মহব্বত এমন একটা মহব্বত, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যাদের হজ কবুল হয়। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যাদের হজ কবুল হয় তারা বারবার মক্কা, মদিনা, বাইতুল্লাহ যাইতে চাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, এবছর আমার পিছনে এক মুসল্লি তারাবি পড়ছে, 4 বার হজ করছে। বড় হজ কয়বার? 4 বার। আমাকে বললো, হুজুর দোয়া করবেন, আমি এবার আবারও যাব। ওনার হজ কবুল হয়েছে, বাইতুল্লাহর মহব্বত আল্লাহ তাআলা অন্তরে ঢুকাইয়া দিয়েছে। আমি নিজ চোখে এক মুয়াজ্জিন সাহেবকে দেখছি। মুয়াজ্জিন সাহেব গেঞ্জির ব্যবসা করত, আর গেঞ্জির ব্যবসা করত, বাড়ির পিছনে অল্প একটু জমি জমা আছে, শাকসবজি লাগাই শাকসবজি বিক্রি করে, গেঞ্জি বিক্রি করে জীবনযাপন চলে, জীবনের সংসার চালায়। এই মুয়াজ্জিন সাহেব অর্ধেক জমি বিক্রি করে একবার উমরা হজ করতে গেছে। উমরা হজ করে বাড়িতে আসছে, আমাকে বলতেছে, মামা আমি কি দেখে আসলাম? হুজুর আমি কি দেখে আসলাম? আমার মন আর মানতেছে না হুজুর। আমি নবীজিকে সালাম দিয়েছি, আমি বাইতুল্লাহ দাঁড়ায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছি। হুজুর আমি মাকামে ইব্রাহিমে চুমা দিয়েছি। হুজুর নবীর সাহাবায়ে কেরামরা যেখানে নামাজ পড়েছে আমি ওই জায়গাতে নামাজ পড়েছি। নবীর নাতি হাসান হুসাইন যেখানে সেজদা দিয়েছে আমি ওই জায়গাতে সেজদা দিয়েছি। বিশ্ব নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে আমি ওই জায়গাতে দাঁড়ায় নামাজ পড়েছি, আমি ওই জায়গাতে দাঁড়ায় নামাজ পড়েছি। হুজুর আমি কি দেখে আসলাম? ওই যে আমি অর্ধেক জমিন বিক্রি করে উমরা করতে গিয়েছি, আরো যে অর্ধেক আছে এই অর্ধেক বিক্রি করে আমি আবার উমরা করতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত, বাইতুল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত আল্লাহ তাআলা অন্তরে ঢুকায় দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বারবার মক্কা মদিনায় নিতেছে। সুবহানাল্লাহ। তো আসুন, হজ কিন্তু দেখা গেছে আমাদের সকলের উপরে ফরজ হয়েছে। হজ কিন্তু প্রায় সকলের উপরে ফরজ হয়ে গেছে। যে নবীজির নামে, যে নবীজির উপরে অনেকবার দুরূদ পড়লেন, প্রত্যেকবার ফরজ নামাজের পরে সুন্নত নামাজের সময় আপনি নবীজির উপরে দুরূদ পড়লেন, ওই নবীজির রওজাটা দেখে আসেন। এই চোখের জন্য জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জবানের জন্য, যে জবান দিয়ে নবীজিকে সালাম দিবেন, এই জবানের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে, যে ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করলো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো, ওই ব্যক্তির উপরে আমি নবী সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনার অন্তর, আপনার কলব ঠিক থাকবে না। বলেন সুবহানাল্লাহ। একটু প্রেম আর মহব্বত একটু ঢুকান, সম্পদের মহব্বত কমায় দেন, আল্লাহর ঘরটা দেখে আসেন, জান্নাতি বান্দা হয়ে কবরে যান।
হজ করে হাজী সাহেব হয়ে কবরে যান। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই যে গত সোমবারের দিন না মঙ্গলবারের দিন এক হাজী সাহেবের জানাজা পড়তে গেছিলাম আমি, যাই দেখি যে কি সুন্দর নুরানি চেহারা হয়ে গেছে, কি সুন্দর নুরানি চেহারা হয়ে নুরানি মানুষ হয়ে কবরে গেল। নুরানি চেহারার মধ্যে ভেসে উঠছে যে সে জান্নাতি। আসুন আমরা বাইতুল্লাহর মহাব্বত ঢুকাই। আল্লাহ আমাদের যাদের সামর্থ্যবান দিয়েছে এই সম্পদগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করি, বাইতুল্লাহ দেখে আসি, বাইতুল্লাহ তওয়াফ করে আসি, নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ না করায় যেন কবরে না আনে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।